ডক্টর ইউনূস কি বড় কোনো ভুল করলো? বড়সড় অনেক ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনূসের, এবং যুক্তরাষ্ট্র সফরের আগেও যুক্তরাষ্ট্রের সাথে ডিপ রিলেশনসের অনেকগুলো ডেভেলপমেন্ট আমরা পেয়েছি, বা যুক্তরাষ্ট্রের প্রভাবের অনেকের ভাষায় বললে। এতে অনেকেই প্রশ্ন করছেন, ইসলামপন্থী অনেকে, হুজুরদের অনেকে, বামপন্থী অনেকের এই প্রশ্নটা বেশি যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ আমেরিকার কোলে যাচ্ছে, আমেরিকার প্রভাব বলয়ের মধ্যে চলে গেছে, বাংলাদেশকে আওয়ামী লীগ আমেরিকা নিয়ে নিল, এরকম একটা প্রোপাগান্ডা আছে। ডক্টর ইউনূস কি তাহলে ভুল করলেন? আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দিচ্ছেন, বা আমেরিকার ভ্যাসেল স্টেট হচ্ছে, আমেরিকার কথায় চলবে, আমেরিকার কথা উঠবে বসবে, বিষয়টা এরকম হতে যাচ্ছে কিনা? দর্শক, আপনারা জানেন বা দেখেছেন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে যে গুরুত্ব, যে রেসপেক্ট, এবং যেভাবে দৃঢ়ভাবে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকার ঘোষণা বাইডেন দিয়েছে, সংস্কারে সহায়তা করা ভূমিকা ঘোষণা দিয়েছে, ডক্টর ইউনূস নিজেও যেভাবে সহযোগিতা চাচ্ছেন, যেভাবে এনগেজড হচ্ছেন, আওয়ামী লীগ এবং বামপন্থীদের মনের জ্বালা বৃদ্ধি পেয়েছে। কেউ বলছে যে বাংলাদেশটা রসাতলে গেল, আমেরিকার কবলে গেল, তো কোনো ভুল করলো কিনা। কেউ কেউ আবার একটু রিলেট করে বলার চেষ্টা করছেন, সংবিধান সংস্কার কমিশনে শাহদিন মালিককে বাদ দিয়ে আলী রিয়াজকে নেওয়া হয়েছে। আলী রিয়াজ যুক্তরাষ্ট্রেরও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। আর আলী রিয়াজ অবশ্যই ইউএস পন্থী, তার রিসার্চ, তার চাকরি, এগুলো সব যুক্তরাষ্ট্র স্বার্থ সম্পর্কিত। অতএব তিনি যুক্তরাষ্ট্র চিন্তা, দর্শন এগুলোর প্রতিফলন ঘটাবেন বাংলাদেশের সংবিধানে। অতএব পুরোপুরি আমেরিকা বলয়ে বাংলাদেশ চলে গিয়েছে। এখন বাকি আছে শুধু এটা বলতে যে সেন্ট মার্টিন মনে হয় আমেরিকাকে দিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মতো এই কথাটা বলতে বাকি আছে। যদি বামপন্থীরা কিন্তু এটা বলতো, রাশেদ খান মেননরা কিন্তু বলেছে। দর্শক, আমি এখানে বলতে চাই আরো একটা খবর, এটাও অনেকের জন্য উদ্বেগের কারণ। নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইবেন ডক্টর ইউনূস। কেউ বলছেন যে বিদেশিদের সহযোগিতা চাইবেন কেন? আচ্ছা, এগুলো একটু জবাব দিই। প্রথম কথা হচ্ছে, ডক্টর ইউনূস কোনো ভুল করেনি, ফরেন পলিসিতে এখন পর্যন্ত সামান্যতম ভুল করেনি। হ্যাঁ, সরকার পরিচালনায় ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা আছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভুল করেনি। যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক, এটা বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য দরকার রয়েছে। দেখেন, যুক্তরাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ার, এবং একটা ভুল প্রোপাগান্ডা ইন্টারন্যাশনাল রিলেশনসে আছে যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রু দরকার হয় না। এটা একেবারে ফালতু একটা কথা। এর জবাবে আমরা বলবো, যুক্তরাষ্ট্র যার ভালো বন্ধু, তার অন্য কোনো বন্ধু না হলেও চলে। যুক্তরাষ্ট্রই তাকে অনেক সহযোগিতা করতে পারে, অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। এই জন্য যুক্তরাষ্ট্রের মতো বন্ধু পাওয়া, এটা অনন্য পাওয়া, অনন্য অর্জন। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু বানালে যুক্তরাষ্ট্রের মতো বন্ধুই বানানো দরকার। সবচাইতে ধনী সুপার পাওয়ার, গ্লোবাল সুপার পাওয়ার, আপনাকে চাইলে আপনার দেশে জাস্ট হিউম্যানিটেরিয়ান এইড দিয়ে আপনাকে সিঙ্গাপুর বানিয়ে দিতে পারে, সেই সক্ষমতা যুক্তরাষ্ট্রে আছে। অন্য কারো আছে? আপনাকে বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে, আপনার ইনফ্রাস্ট্রাকচারাল বা টেকনিক্যাল সাপোর্ট এগুলো দিয়ে আপনাকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ বানিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র চাইলে সেটা পারে। চীন এবং ভারতের থ্রেট থেকে, রাশিয়ার থ্রেট থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে। বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সুযোগ দিয়ে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম শিক্ষিত আধুনিক রাষ্ট্র বানাতে সহায়তা করতে পারে, জাস্ট তাদের সদিচ্ছা থাকলেই হলো। আচ্ছা, একটা সহজ বিষয় বলুন, যুক্তরাষ্ট্রের যে শিক্ষার মান, পৃথিবীর আর কোন দেশে এই মানসম্মত শিক্ষা আছে? পৃথিবীর সব টপ ইউনিভার্সিটিগুলো যুক্তরাষ্ট্রে। আপনি যে কোনো কিছুতে বলেন, যুক্তরাষ্ট্রের চাইতে উন্নত কেউ আছে? কিছু আছে? সে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, তাদের সাথে ভালো সম্পর্ক, এটা তো হাসিনাও চেয়েছে, সব বাংলাদেশের ইতিহাসে যত গভর্নমেন্ট এসে সবাই চেয়েছে, কিন্তু ইন্টারনাল পাওয়ার কনফ্লিক্টের কারণে এটা পারেনি। আর দুর্বলতা ছিল বলে যুক্তরাষ্ট্র এইভাবে সহায়তাও করেনি। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যেহেতু দুর্বলতা নেই, খাপে খাপ মিলে গিয়েছে, এজন্য সম্পর্কটা দৃশ্যমান হচ্ছে, ভালো কিছু হবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কোলে বসেছে, তাতে কি হয়েছে? যুক্তরাষ্ট্র কি খারাপ? কি বাংলাদেশে কি ক্ষতি করবে? আপনার কি মনে হয় বাংলাদেশে যুদ্ধ করবে? এই যে ইসলামপন্থী জামাত ইসলামী, তাদের কি নেতিবাচক ভাবে দেখে? না, মোটেও নেতিবাচক ভাবে দেখে না। যুক্তরাষ্ট্র কি বলছে যে আমরা ধর্ম উঠিয়ে দিব? আপনার ক্ষতিটা কি? যুক্তরাষ্ট্র কি তাদের মূল্যবোধ, তাদের কালচার বাংলাদেশে চাপিয়ে দিবে? মোটেই না। এলজিবিটি বা কোনো ট্রান্সজেন্ডার কিছু চাপিয়ে দেওয়ার কথা বলছে? কিছুই না। জাস্ট যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে ডেফিনেটলি, যে টু কন্টেইন চীন, রাশিয়া, এবং বাংলাদেশের সাথে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের পার্টনার, মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের পাশে বাংলাদেশকে পাবে,
তাদের অর্জন এটা। তো এটা খাপে খাপ মিলে গিয়েছে, এখানে সমস্যাটা কোথায়, ভুলটা কোথায়? কোনো ভুল নেই। আমরা চাই যুক্তরাষ্ট্র যেহেতু সুপার পাওয়ার, সবচাইতে ধনী বড়লোক, যে সেই আমার বন্ধু হোক, সে আমার পাশে থাকুক, বিপদ আপদে সহায়তা করবে, সে সাহায্য সহযোগিতা দিয়ে বাংলাদেশকে বড়লোক বানিয়ে দিবে। আমরা সহজ হিসাবে এটা বুঝতে চাই, এখানে কোনো জটিলতার মারপ্যাচ কিছু নেই। আর বাংলাদেশের জনগণের উপর যুক্তরাষ্ট্রের যে চিন্তা দর্শন, যেটা বাংলাদেশের মূল্যবোধ পরিপন্থী, এটা চাপিয়ে দেওয়া সম্ভব নয়। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, যুক্তরাষ্ট্র এরকম চেষ্টাও করছে না। তাদের জাস্ট গ্লোবাল পলিটিক্যাল হেজিমনির ইন্টারেস্ট হিসেবে বাংলাদেশকে সহায়তা করছে, এতে বাংলাদেশে কোনো আপত্তি থাকার কথা নেই। এখন দেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র কোলে বসবে না, তার চীনের কোলে বসবে নাকি, না ভারতের কোলে বসবে? এতদিন ভারতের কোলে বসেছিল, এতে খুব খুশি ছিলেন না? ফরেন পলিসিতে মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে, বাইল্যাটারাল গ্রাউন্ড থেকে এরকম কিছু শিফট হয়, কারোর সাথে একটু ডিপ রিলেশনস, কারোর সাথে একটু কম প্যারাডাইম শিফট, এগুলো হয়। অতএব এখানে কোনো ভুল আমরা দেখছি না। নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের যে সহযোগিতা চাইলেন, এখানেও কোনো ভুল নেই, এটা সম্পূর্ণ সঠিক। কারণ এই যে সহযোগিতা, কি নতুন বাংলাদেশ হবে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এই যে বিদেশি বন্ধুদের কাছে ইউরোপে যাবে, আমেরিকা যাবে, কানাডায় যাবে, পড়াশোনা করবে। বাংলাদেশে এসে তারা উদ্যক্ত হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে আন্তর্জাতিক মানের। যুক্তরাষ্ট্র, কানাডা সেই সহায়তা করবে। বাংলাদেশে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে, কোনো বেকার থাকবে না। বাংলাদেশে আবার আরেকটা শিল্প বিপ্লব হবে, এই সহায়তা করবে তারা। এখানে আর্থিক সহায়তাই কিন্তু মুখ্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। এটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাই। হ্যাঁ, বিদেশি এই গ্লোবাল ভিলেজে কারো সহযোগিতা ছাড়া সম্ভব নয়। অতএব ভালো কাজে সহযোগিতা যুক্তরাষ্ট্রে আসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা সেটা চাই। এটা নেতিবাচকভাবে বামদের প্রচারণায় আমরা মোটেও বিভ্রান্ত নই, কেউ বিভ্রান্ত হবেন না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। এই তরুণরা দলে দলে লক্ষ লক্ষ তরুণরা ইউরোপ, আমেরিকা যাবে। সে পথ ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশস্ত হবে, আমরা বিশ্বাস করি। মূলত এই দৃষ্টিভঙ্গি থেকেই ডক্টর ইউনূস সহযোগিতা চেয়েছেন এবং পাকিস্তান থেকে শুরু করে সবার সাথে বৈঠক করছেন, ভারতের সাথে। মানে একটা নতুন বাংলাদেশ, সত্যি একটা নতুন বাংলাদেশ। এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকেও ব্যাপক সাড়া পাওয়ার একটা সম্ভাবনা। আমরা জাস্টিন ট্রুডোকে দেখেছি কি রেসপেক্ট ডক্টর ইউনূসকে দেখিয়েছেন। জো বাইডেন তো ঘোষণাই দিয়েছেন বাংলাদেশের পাশে থাকার। আর জো বাইডেনের সাথে যদি এভাবে ডিপ এনগেজমেন্ট থাকে, আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক। অতএব বাংলাদেশের মার্কেট যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নে সম্প্রসারিত হবে। ডক্টর ইউনূসের প্রতি খুশি হয়ে বা বাংলাদেশে কাঙ্ক্ষিত সম্প্রসারণ আসলে ব্যাপক পরিমাণ এইড তারা দিবে এবং জিএসপি সুবিধা পুনর্বহাল হবে বলে আমরা বিশ্বাস করি। অতএব ডক্টর ইউনূস সঠিক পথে আছেন। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাচ্ছে। বাংলাদেশ ইউরোপ, আমেরিকা কিংবা জাপান, দক্ষিণ কোরিয়ার মতো সমৃদ্ধ দেশ হতে যাচ্ছে। এটা নিয়ে কোনো হীনমন্যতার স্থান নেই। কোনো হুজুর কিংবা কোনো বামপন্থীর প্রোপাগান্ডায় আমরা কান দেব না।